ব্যাক টু দ্য ক্লাস। সো এই ক্লাসটা আমরা সিস্টেম প্রম্পটিং এর উপরেই রাখি, কারণ আমাদের সিস্টেম প্রম্পটিং এর উপরে আগে এটাকে ঠিক করতে হবে, কারণ নইলে আমাদের টেলিগ্রাম বটটা সাকসেসফুলি হবে না। সো এই সিস্টেম প্রম্পটিং এর এই যে ইস্যুগুলো হচ্ছে, এই ইস্যুগুলো হওয়াটা জরুরি। আমি বসে থেকে ধরেন একটা সিস্টেম প্রম্পট ঠিকঠাক ভাবে লিখে একবারে আউটপুট দেখাইতে পারতাম, বাট রিয়েল লাইফে আমরা এই প্রবলেমগুলো আপনিও ফেস করবেন। অ্যান্ড এই প্রবলেমগুলো আমিও রিয়েল লাইফে ফেস করে করে আপনাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ এইভাবে প্রবলেম হয় অ্যান্ড এইভাবে ফিক্স করতে হয়। প্রবলেম হয় কিভাবে সেটাও দেখাচ্ছি, অ্যান্ড ফিক্স করতে হয় কিভাবে সেইটাও স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এবার আমরা এখানে কি লেখা আছে এটা একটু দেখি। আমরা চলে আসছি জিপিটিতে। সো আপনিও আসতে পারেন আর কি chatgpt.com, বা আপনি যে কোনো একটা এআই কে যাবেন, গিয়ে ওইখান থেকেও সিস্টেম প্রম্পট লেখা নিতে পারেন। আপনি খুব সুন্দরভাবে যদি লিখতে পারেন তো ওয়েল, না পারলে মানে সিস্টেম প্রম্পট লেখার জন্য অন্য এআই আছে। তো এখানে এসে আমি বলে দিছি, hey, write a system prompt for my N10 AI agent. Basically, my main goal is to steadily tell the AI agent to never cross the character limit of 4000 and clearly mention the character limit before response back. So আরো কিছু বলে দিয়েছি আমি, যেমন একটু ডিটেলসে দেখলে আরো যদি দেখি, mention the character limit before response back, it should be recheck the character limit. So এই টাইপের কিছু একটা টেক্সট আমি জিপিটি কে দিয়ে সেন্ড করে দেই, এন্ড জিপিটি আই হোপ আমাকে একটা সিস্টেম প্রম্পট লিখে দিবে। সো আমরা ওইটা টেস্ট করব, এন্ড ওইটা কাজ না করলে আবার আমরা ওকে বলবো যে এটা কাজ করতেছে না, আবার লেখো। সো এই টাইপের আমি কিছু একটা কাজ টাজ করবো। সো ও কি করছে, বেসিক্যালি এখান থেকে বলে দিছে এই যে সিস্টেম প্রম্পট ফর এন এআই এজেন্ট, ইউ আর অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট। সো এই টাইপের কিছু একটা বলে দিয়েছে। সো আমরা কি করব, জাস্ট এই যতটুকু দিয়েছে সিস্টেম প্রম্পট হিসেবে, এই যে প্রাইমারি রুল এখন লিখে দিছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি প্রাইমারি রুল ইজ। সো এবার এটা ফলো না করার পসিবিলিটিস অনেক কম। সো এখানে ও হচ্ছে আবার এখান থেকে কি বলে দিচ্ছে, ক্যারেক্টার কাউন্ট। আচ্ছা, ক্যারেক্টার কাউন্টও এখান থেকে উল্লেখ করে দিয়েছে। সো দ্যাটস ইট। আমরা এতটুকু ওকে এভাবে কপি করে নিয়ে যাব। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান রাইট। আচ্ছা, আর কিছু করতে হবে না, জাস্ট আমরা এইটা কি কপি করি, এন্ড এইটাকে আমরা হচ্ছে আমাদের এই সিস্টেম প্রম্পটে গিয়ে প্রম্পটিং একটু চেঞ্জ করব। সো এইটাই হচ্ছে ওয়ে, এইভাবেই হচ্ছে প্রম্পট ঠিক করতে হয়। বারবার লিখে লিখে প্রম্পট আপনি ঠিক করবেন, এন্ড একবার চেক করবেন, লেখার পরে ধাম করে রান করে দিবেন না, ম্যানুয়ালি এখান থেকে একবার চেক করবেন যে সবকিছু লেখার স্টাইল ঠিক আছে কিনা। এন্ড হচ্ছে হ্যাঁ, আই হোপ সবকিছু ঠিকঠাক আছে, নো প্রবলেম এট অল। অ্যাকচুয়াল কাউন্ট এই যে বাকি এটা দিয়ে হচ্ছে একবার চেক করবে, চেক টেক করে তারপরে ফাইনালি এরকম একটা রেসপন্স ব্যাক করবে। এন্ড আই হোপ এটা কাজ করবে, না করলে আমরা এটাকে আরো ডিটেলস করব। সো আই হোপ এরকম একটা এআই থেকে আপনারা জেমিনি থেকে বা হচ্ছে এই যে আমাদের এইটা যেটা ছিল না, গুগল এআই স্টুডিও, এইখান থেকে আপনি লেখাইতে পারতেন। এআই স্টুডিও আরো অপটিমাইজড রেজাল্ট দেয়, বাট জিপিটি 5 ইউজ করতেছি আমরা এখন। জিপিটি 5 ও খুবই সুন্দর, বাট আমরা এখন চেক না করে আসলে কিছুই বলতে পারতেছি না। সো সেভ করি, সেভ অবশ্যই করে নিব, এন্ড এটাকে এক্সিকিউট করব, এন্ড এটাকে 2-3 বার রান করে দিব আমরা। সো একবার কাজ করলেও আবার রিচেক করব, এন্ড সেন্ড করে দেই। আই হোপ ফ্লাশ অ্যান্সার দিতে বেশি সময় নিবে না, বাট এখানে একটু রিচেকের বিষয় আছে, যেহেতু সিস্টেম প্রম্পট একটু বড় হয়েছে এখন। সো ওই হিসেবে সিস্টেম প্রম্পট এখানে একটু সময়ও বেশি নিবে। ওকে, সো এটাকে এই পাশে এনে রাখি, এন্ড ফাইনালি পারফেক্টলি আমরা অ্যান্সার পেয়েছি। যাই হোক, সে যেভাবে দিয়েছে, এই যে ক্যারেক্টার কাউন্ট এখানে আবার লিখে দিছে। হ্যাঁ, সো এগুলো আমরা আবার বলে দিতে পারি যে নেভার মেনশন দিস টাইপ অফ টেক্সট। হ্যাঁ, এই টাইপের জিনিস আমরা বলে দিতে পারি। জাস্ট এটাকে কপি করি, এন্ড এখানে আমরা গিয়ে ম্যানুয়ালি বলে দিই, আর আমাকে জিপিটি কে দিতে হবে না। সো এখানে আমরা গিয়ে বলে দেই যে আমরা এইখানে গিয়ে বলে দিব যে ওকে, সো এইখানে আবার অলসো বলে দিব যে এইভাবে, সো নেভার মেনশন দিস টাইপ অফ ক্যারেক্টার কাউন্ট, এন্ড আমরা এখানে এইটাকে অ্যাজ এ স্ট্রিং হিসেবে এইটাকে দিয়ে দিলাম যে এই টাইপের ক্যারেক্টার কাউন্ট আমরা কখনো দেখতে চাই না। সো আমরা জাস্ট এখানে নেভার লিখে দিই, নেভার মেনশন দিস টাইপ অফ ক্যারেক্টার কাউন্ট। সো এটাকে একটু জাস্ট আমরা একটু চেঞ্জ করে লিখে দিলাম, যেটা মানে ছোট ছোট বিষয় হলে আমরা নিজেরাই চেঞ্জ করতে পারবো। এন্ড আই হোপ বাকি জিনিসগুলো ঠিকঠাক আছে। সো হ্যাঁ, এভলিউশন অফ এআই, হ্যান ত্যান, হোয়াট ইজ এজেন্টিক এআই, এটা লিখছে।
অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক বাগেরা, এগুলো সবকিছু ঠিকঠাক আছে। অ্যান্ড ফাইনালি একটা সুন্দর একটা রেসপন্স পাচ্ছি। বাট আমরা একবারই বিশ্বাস করতেছি না, কারণ আগের বার আমাদের সেম প্রবলেম হয়েছিল, একবার রেসপন্স দেওয়ার পরে আবার এরর আসছিল। এবার আবার সেন্ড করি অ্যান্ড দেখি আমাদের আপডেটে এইটা চেঞ্জ হওয়ার কথা, দেখি যদি মেনশন করা থাকে তাহলে চেঞ্জ হবে না। সো আমরা ওয়েট করি রেসপন্সের জন্য। অ্যান্ড এরর, কারণ সেম ভুল সে আবার করছে। আই ডোন্ট নো সেভাবে বারবার একই ভুল কেন করতেছে। আমরা এটার ভিতরে যাব, এজেন্টিক এআই, এটার ভিতরে গেলে আউটপুট, ইউজ একটা আউটপুট, প্লিজ চেক ইউর প্যারামিটারস। ওকে 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 ওকে। সো এইখানে সেম ওয়েতে আমাদের আবারও প্রবলেমটা, এররটা কি দিছে, ব্যাড রিকোয়েস্ট প্লিজ চেক ইউর প্যারামিটারস, মেসেজ টু লং, এই যে টু লং মেসেজ, এইটাই এরর, এটাই। আমি একটু আবার চেক করে নিলাম যে আসলে প্রবলেমটা কোথায়। সো আমরা এজেন্টে ফিরে যাই। এজেন্টে ফিরে গেলে এখান থেকে আমরা এইটাকে হচ্ছে আমরা জিপিটি কে বলতে পারি যে এটা আমাদের ঠিকঠাক ভাবে ফলো করতেছে না, তুমি আরেকটু ডিটেলসে লিখো। ওয়েল, সো আমরা জিপিটি তে এসে এখানে আবার একটু বলে দিলাম যে বেসিক্যালি দিস সিস্টেম প্রম্পট ইজ নট ওয়ার্কিং ফর মি, সামটাইমস এআই hallucinate and give me more than 4000 character, so can you fix it। তো এটা দিলে এই কি করবে, আমাকে জিপিটি আর একটু স্ট্রেটলি আর একটা প্রম্পট দিবে। এইটা আমরা কোড নোড দিয়ে হ্যান্ডেল করতে পারি, বাট আমি সিস্টেম প্রম্পট নিয়ে পড়েছি, কারণ সিস্টেম প্রম্পটে আমাদের বেশি বেশি ভিডিও হওয়া দরকার। আমাদের এই কোর্সে আমরা যত বেশি সিস্টেম প্রম্পট ভালোভাবে লেখা শিখবো, তত বেশি আমাদের এই এআই এজেন্ট এরর ছাড়া কাজ করতে পারবে। সো এইখানে আমরা একটা, তারপরে ফাইনালি যখন এটা কাজ করবে, যখন দেখবো কাজ করতেছে, তখনও আমরা সিকিউরিটি পারপাসে আমরা এইখানে আর একটা কোড নোড ইউজ করব, যে চেক করব যে যদি 4000-এর উপরে ক্যারেক্টার আসে তাহলে আবার সে রিটার্ন যাবে, এই টাইপের কিছুটা করতে পারি। বাট আপাতত আমরা দেখি যে জিপিটি আমাদের জন্য থিঙ্কিং করতেছে, থিঙ্কিং মোড অ্যাক্টিভ করে দিয়েছে এবার যদিও। সো এবার দেখি থিঙ্কিং করে সে প্রপার অ্যানালাইসিস করে ঠিকঠাক ভাবে স্টেপ বাই স্টেপ আমাকে একটা ডিটেলস প্রম্পট আবার লিখে দিতেছে। সো কনসেপ্ট সিস্টেম প্রম্পট এইটা, ওকে। সো ফাইনাল সিস্টেম প্রম্পট কোনটা? আচ্ছা দেখেন, আমি একটু আগে যেটা বলতেছিলাম, হ্যাঁ আমি কিন্তু এই জিপিটিটা দেখে বলি না, বাট আমি বলতেছিলাম যে আমরা একটা কোড নোড ইউজ করতে পারি, যে 4000 ওয়ার্ড এই ওয়ার্ড লিমিটের ক্রস করলে আমরা কোড নোড দিয়ে এটাকে স্লাইস করে কেটে কেটে দিতে পারি। এত জটিল টার্মস আমরা এই মুহূর্তেই শিখবো না, এগুলো লাগবে বাট আমরা যখন শিখবো তখন, বাট এই মুহূর্তে না। আমরা জাস্ট কি করতে পারি জানেন, এখান থেকে জাস্ট এইটাকে আমরা তুলে নিতে পারি আপাতত। এই যে স্ট্রেট সিস্টেম প্রম্পট লিখে দিছে, সো এটার ভিতরে ও একটু ক্লিয়ারলি মেনশন করে দিছে। সো আপনারা চাইলে এটা একবার হচ্ছে পড়ে নিতে পারেন, এত বড় প্রম্পট আমি আর পড়লাম না, জাস্ট টেস্ট করে দেখি। কাজ না করলে আমরা ফাইনালি আমরা হচ্ছে ধরেন এই যে এরকম একটা কোড নোড ইউজ করব, কাজ করলেও আমরা কোড নোড ইউজ করব, বাট লেট মি চেক। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই এখানে, গিয়ে এখানে সিস্টেম প্রম্পট চেঞ্জ, অ্যান্ড ফাইনালি আই হোপ এইবার এটা ঠিকঠাক ভাবে কাজ করার কথা। অ্যান্ড সেভ, অ্যান্ড এবার এটাকে ফিট করি আগে, সেভ অ্যাগেন, অ্যান্ড হিয়ার ইজ মাই ওয়ার্কফ্লো, এক্সিকিউট, অ্যান্ড এইটাকে কপি করে এটাকে পেস্ট করে দিই, দেখি আবার এরর আসে কিনা। সো এবার এরর আসলে আমরা হচ্ছে এখানে একটা কোড নোট ইউজ করব, আর এরর না আসলেও একটা কোড নোট ইউজ করব, কারণ অলওয়েজ এআই, এই যে দেখেন এবারও সেম কাহিনী করছে, আবারও এই যে টু লং, এই যে দেখেন টু লং, হ্যাঁ টেক্সট ইজ টু লং। সো আমরা এইখানে এই যে যদি মডেল চেঞ্জ করি তাহলে প্রবলেমটা কিছুটা ফিক্স হওয়ার কথা। সো এইভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে যে আমাদের আসলে কি ইউজ করতেছি। সো এখান থেকে আমরা এই 2.5 প্রো ইউজ করে দিই। 2.5 প্রো ইউজ করলে প্রো একটু আমাদের এই যে যেইটা হচ্ছে আমরা প্রম্পটে বলি, প্রো একটু প্রম্পটটা বেশি ফলো করে, হ্যাঁ ফ্ল্যাশের থেকে। সো তারপরও প্রো ভুল করতে পারে, এমন না যে প্রো ভুল করবেই না, এমন না, বাট আমরা এটাকে আরেকটু অপটিমাইজ করার চেষ্টা করি, অ্যান্ড এক্সিকিউট সেম। এবার কিন্তু আমরা মডেল চেঞ্জ করেছি, একটু সময় বেশি নিবে, বাট আই হোপ অ্যান্সারটা ঠিকঠাক আসার কথা এবার। তো যদি না আসে, সো ওই ক্ষেত্রে আমরা কোড নোড ইউজ করব, আর 2.5 প্রোতে অ্যান্সার ঠিকভাবে দিলেও আমরা কোড নোড অবশ্যই ইউজ করব। আমরা কিন্তু আর্টিকেল চাচ্ছি, বেসিক্যালি আর্টিকেল একটু বড় হয়, এই জন্য আমি ইচ্ছা করে করে বারবার হচ্ছে আর্টিকেল চাচ্ছি, কারণ আমরা যদি ছোটখাটো টাস্ক দেই সেটা এআই ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারতেছে।
সো আমরা ইচ্ছে করে একটা বড় আর্টিকেল দেই। সো এটাই আসতে সময় লাগবে, কারণ 2.5 প্রো একটু সময় নেয়। অ্যান্ড ফাইনালি সময় টময় নিয়ে 2.5 প্রো আমাদের জন্য খুব একটা মানে কাজের সেটা প্রমাণিত হলো না, কারণ সময়ও নিল প্লাস আমাদেরকে সে ভুল অ্যান্সারও দিয়েছে। ভুল অ্যান্সার বলতে অ্যান্সার ঠিক আছে, বাট আমাদের প্রম্পট সে ফলো করেনি। সো 2.5 ফ্ল্যাশই আমরা রাখি। অ্যান্ড আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সেভ করি। অ্যান্ড আমরা কি করব, সিস্টেম প্রম্পটের জন্য আই হোপ জিপিটি যেহেতু আমাদের সেকেন্ড নোড ইউজ করতে বলতেছে, এইটা অনেক কাজের জিনিস, আমরা সেকেন্ড নোড ইউজ করব, কোড নোড। বাট তার আগে আমরা কি করব, আমাদের দেয়া সিস্টেম প্রম্পটটা নিয়ে আমরা একটু গুগল এআই স্টুডিওতে চলে যাই। এআই স্টুডিও আমাদের আর একটু অপটিমাইজ অ্যান্সার দেয়। সো এই 2.5 প্রো দিয়ে আমরা কাজ করতেছি তো, বা 2.5 ফ্ল্যাশ দিয়ে। সো যেটা জেমিনি দিয়ে কাজ করতেছি, ওপেন এআই এর মতো করে অ্যান্সার দিতেছে। বাট ওপেন এআই কে আমি যদি ক্লিয়ারলি মেনশন করে দিতাম এখানে যে আমরা হচ্ছে এলএলএম হিসেবে ইউজ করতেছি জেমিনি 2.5, সো 2.5 এর মতো করে সে বলে দিত। বাট আমাদের হাতে যেহেতু অপশন আছে, ফুল স্ক্রিন করে দেই। সো যেহেতু অপশন আছে, সো আমরা এইখান থেকে আরেকটা সিস্টেম প্রম্পট ক্রিয়েট করে নেই। আর এখানে অবশ্যই 1 by 1 ডিটেলস বলে দিবে যে কি কি লাগতেছে না লাগতেছে। এই যে সো সেম জিনিস ও লিখতেছে, ইউ আর এ স্পেশালাইজড এআই অ্যাসিস্ট্যান্ট ফর এনএটেন, ইউর প্রাইমারি ফাংশন ইজ হেল্পফুল হ্যান্ড ত্যান, এগুলো বলে দিয়েছে। অ্যান্ড অ্যাবসোলিউট ক্যারেক্টার লিমিট, এটা সে অ্যাবসোলিউট ক্যারেক্টার লিমিট সে এটাও বলে দিছে। সো অবশ্যই মাস্ট নেভার এক্সিট। তো ওকে, ঠিক আছে, অলমোস্ট সিমিলার প্রম্পটই পেয়েছি আমরা মনে হয়। তো তারপর আমরা এটাকে ইউজ করে দেখতে পারি। অ্যান্ড কোড অপশন 2, আচ্ছা ও এখানে আমাদেরকে বলতেছে আরেকটা অপশন দিয়েছে যদিও এইখান থেকে। সো ওকে, আমাদেরকে অপশন অপশন 3, তিনটা অপশন দিয়েছে আমাদেরকে, তিনটা থেকে আমরা যে কোনো একটা পিক করি। সো প্রথমে নেই, প্রথমটা নিয়ে দেখি এটা আমাদের কাজ করে কিনা। আমরা এখানে যদি জিপিটিকে আরো ঠিক করতে বলতাম আরো ঠিক করতো, বাট আই হোপ ওই অ্যান্সারটা আমাদের জন্য স্যাটিসফাইং হতো না। সো এইটা দেই অ্যান্ড রিচেক অ্যাগেইন। সো এবার এখান থেকে এটাকে কেটে দেই, এক্সিকিউট। ওকে, এক্সিকিউট করার আগে একবার সেভ করে নেই, অ্যান্ড অলসো একবার রিলোড করে নেই, কারণ সিস্টেম প্রম্পট একটু প্রবলেম করে মাঝে মাঝে। আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা এটা কোনো অফিসিয়াল থিওরি না, বাট এক্সপিরিয়েন্স থেকে বলতেছি মাঝে মাঝে সিস্টেম প্রম্পট আপডেট হয় না। হ্যাঁ, সো একটু রিলোড করে তারপরে ফিক্স করে দেই। জাস্ট যেটা ও আমাকে দিয়েছে গুগল এআই স্টুডিও, ওইটাকে আমি কপি পেস্ট মারছি। হ্যাঁ, নাথিং এলস, এক্সট্রা কিছু করি নাই, ওইটাই সেম টু সেম। তো দেখি এবার ট্রাই করে কি করতেছে আসলে। এক্সিকিউট অ্যান্ড এইটা করি অ্যান্ড সেন্ড করি। এবারও যদি আমাদের ভুলভাল অ্যান্সার দেয়, মানে আমাদের ক্যারেক্টার লিমিট ফলো না করে, তাহলে আমি ভিডিও পজ করে আমি ঠিকঠাক প্রম্পট লিখে কি কি লিখছি কিভাবে লিখছি সেইটা দিয়ে আপনাদেরকে অ্যান্সারটা দেখাবো। বাট আই হোপ সেটার দরকার হবে না, কারণ এবার অ্যান্সার ঠিকঠাক দিচ্ছে। বাট আমরা একবারে বিশ্বাস করি না, অ্যান্ড সেকেন্ড টাইম এটাকে এক্সিকিউট করি। এবার কিন্তু ফ্ল্যাশ ইউজ করতেছি, আবার আমরা কিন্তু প্রো ইউজ করা অফ করে দিয়েছি, ফ্ল্যাশ ইউজ করতেছি, এই জন্য তো ফাস্ট রেসপন্স পাই। সো অ্যাগেইন সেম ইস্যু অ্যাগেইন দাঁড়িয়েছে, এক্সিকিউট। ওকে, সো ফাইনালি বেশ কয়েকবার ট্রাই করার পরে অ্যান্ড হচ্ছে আমি ডিফারেন্ট দুইটা এআই টেস্ট করার পরে অ্যান্ড নিজে কিছু লজিক অ্যাপ্লাই করার পরে ফাইনালি আমরা একটা আউটপুট পাচ্ছি। এবার ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, বাট তাও একবার আপনাদের নিয়ে টেস্ট করি, হয়তো এবারও ঠিকঠাক দিবে, না দিলে আমরা কোড ইউজ করব। বাট আই হোপ এখন আর এটা ভুল করার কথা না, কারণ সিস্টেম প্রম্পট এবার এভাবেই লেখা হয়েছে যে ভুল করার কোনো চান্সই নাই এবার। সো এই যে এবার হচ্ছে আর ভুল করবেন। আমরা যতবার টেস্ট করি, উপরে কয়েকবার দেখছেন আমি হয়তো টেস্ট করেছি, এক্সিকিউট করে দেই, উপরে বেশ কয়েকবার ট্রাই করেছি, নো প্রবলেম এট অল। সো এবার সব সময়ই আমাদের ক্যারেক্টার লিমিট সে ফলো করবে যে কোনো অ্যান্সারের জন্য। বাট এটা হচ্ছে আমাদের প্রম্পট আরো বেশি অপটিমাইজ হয়েছে এন্ড প্রম্পট সিস্টেম প্রম্পট আরো অনেক ছোট হয়েছে আগে থেকে, এন্ড দেখতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো লেটস সি এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটছে এখানে। সো এখানে জাস্ট আমরা বলে দিছি ইউ আর এ টেক্সট সামারাইজ এক্সপার্ট, ইউ অলসো
function is to take the user input and aggressively shorten it to be will under 300, এখানে আমরা 3500 বলে দিচ্ছি আর কি, 3500 বলে দিচ্ছি। কারণ কি, যদি আমরা 4000 রাখি তাহলে এই যে স্পেস মিলিয়ে মাঝে মাঝে এআই একটু ভুল করে ফেলে, তখন ওই কাউন্টিং এর হিসাবটাতে এআই মিসম্যাচ করে ফেলতে পারে। তো আমরা ফর দ্য সেফটির জন্য 500 ক্যারেক্টার হাতেও রেখে দিছি আবার এখানে। সো এই যে উপরে তো আমরা সামারাইজ করতে বলেই দিছি যে ভাই টেক্সট পুরোটা দেওয়ার দরকার নাই, ইউজার যাই চাক তুমি সামারাইজ করে দাও, যেহেতু আমাদের লিমিটেশন আছে। আমরা যখন নিজস্ব এআই বট বানাবো ওইখানে লিমিট নাই, ওইখানে আমাদের 4000 5000 যা দিয়ে দিক, বাট আমরা বলে দিছি সামারাইজও করবা তুমি, প্লাস এই 3500 ক্যারেক্টারের ভিতরে রাখবা। আমরা আরো এখান থেকে এই যে 500 মাইনাস করে দিছি। 500 মাইনাস করার কারণ একটাই, যাতে মানে এই পসিবিলিটিসটা আর একটু কমে। এন্ড ফাইনালি বলে দিছি যে হচ্ছে এই প্রিভিয়াস পয়েন্টটাকে যাতে সে হচ্ছে ফলো করে, রেসপন্স অনলি রাইট দ্য সামারাইজ টেক্সট। সো ফুল টেক্সটের রেসপন্স করার দরকার নাই, ইউজার যাই বলুক অন দ্য পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট ইউজারকে সামারাইজ ভাবে একটা অ্যান্সার দাও। সো ফাইনালি ধরেন আমাদেরকে জিপিটি যেমন একটা বড় প্রম্পট দিয়েছিল, এই এত বড় প্রম্পট লাগে নাই, অপটিমাইজ করা যায়। আমার হাইলি ট্রাই ছিল এইটাই যে সিস্টেম প্রম্পট কতটা পাওয়ারফুল, সিস্টেম প্রম্পটে জাস্ট দুই একটা টেক্সট, এই একটা টেক্সটে পুরো আমাদের গেম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো এরকম এই যে আমরা বলে দিচ্ছি আর কি সামারাইজ করতে টেক্সটকে, যাই হোক টেক্সট সামারাইজ করে দাও। সো এই জন্য এই সিস্টেম প্রম্পট ইম্পর্টেন্ট, এন্ড সিস্টেম প্রম্পট যত পাওয়ারফুল ভাবে আপনি লিখবেন অত আপনার কস্ট কমবে, অত আপনার ওয়ার্ক ফ্লোর স্পিড বাড়বে। এখন আমরা চাইলেই এইখানে একটা থার্ড পার্টি একটা কোড নোড ইউজ করতে পারতাম। হ্যাঁ, সো এই কোড নোড আজকে দেখাচ্ছি না, কোড নোড আমরা দেখবো নেক্সট ক্লাসে। বাট তার আগে আমরা আজকে দেখলাম ফাইনালি সিস্টেম প্রম্পট আমরা এআই এর হেল্প নিয়ে, এটা আমরা হচ্ছে ফাইনাল আমরা রেসপন্সটা আমরা কোত্থেকে পেলাম, ফাইনাল আমরা রেসপন্সটা পেলাম হচ্ছে এই যে গুগল এআই স্টুডিও 2.5 প্রো থেকে। সো এই 2.5 প্রো আমাদের ফাইনাল আউটপুটটা দিয়েছে, এবং এটা কেন কাজ করবে সেটাও সে এই যে নিচে সুন্দরভাবে ভিজুয়ালি বলে দিছে যে সে স্টার্ট করবে ফুল ভাবেই, বাট সে ওই চেক টেক করে দেখবে, তারপরে টেক্সটটাকে সামারাইজ করে ফলস হলে সে এইভাবে দিবে। সো হোয়াটএভার, সো আমাদের ফাইনাল এই এতটুকু প্রম্পটে পুরো কাজটা শর্টকাটে হয়ে গেছে। সো দ্যাটস ইট, এই হচ্ছে আসলে প্রম্পটিং, খুবই পাওয়ারফুল জিনিস প্রম্পটিং, অনেক শুনে থাকেন আপনারা। সো এবার আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভুল প্রম্পট দিলে, ভুল প্রম্পট না আপনি সঠিক প্রম্পট দিলেও এআই কেন ভুল করে। হ্যাঁ, আমাদের অনেক সময় এই প্রশ্নটা আসে যে প্রম্পট তো ঠিকই দিয়েছিলাম, এআই বারবার ভুল করতেছে, অ্যাগেন এন্ড অ্যাগেন ভুল করে যাচ্ছে এআই। সো এইটাকে আমরা থামাবো কি করে, বা আমরা এটাকে কেমনে অপটিমাইজ করতে পারি? অপটিমাইজ করার সিস্টেম একটাই, সিস্টেম প্রম্পট ঠিক করতে হবে। আলটিমেটলি সিস্টেম প্রম্পটের পিছনে সময় দিতে হয়, অনেক সময় আমি আপনাদেরকে লাইভেই দিলাম আজকে। হ্যাঁ, আমাদের এই যে ক্লাস রেকর্ড করতে করতে আমি অনেক টাইম দিয়ে ফাইনালি সিস্টেম প্রম্পটকে অপটিমাইজ করতে পারছি। সো আই হোপ ডিফিকাল্টিসটা কেন আসে, হোয়াই আপনারা বুঝতে পারছেন, এন্ড কিভাবে সলভ করবে, হাউ, এটাও আপনারা বুঝতে পারছেন। সো আই হোপ এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এন্ড ফাইনালি আমাদের এই প্রতিবার এক্সিকিউশন করতে হয়, তো সো প্রতিবার এক্সিকিউট করার দরকার নাই, জাস্ট অ্যাক্টিভ করে দেই, এন্ড অ্যাক্টিভ করে দিলেই তারপরে আমরা জাস্ট এখান থেকে রেসপন্স আমরা অটোমেটিক পাবো। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, রেসপন্স আমরা অটোমেটিক পাবো। এই যে রেসপন্স চলে আসছে আমাদের। সো এবার হচ্ছে আমরা জাস্ট সেন্ড করলেই অটোমেটিক রেসপন্স, এই যে এখান থেকে লোড টোড হচ্ছে, তো সো লোড টোড করে অটোমেটিক আমাদের ফাইনাল রেজাল্ট যখন তৈরি হয়ে যাবে তখন আমাদের রেজাল্ট দিয়ে দিবে। এই যে এখন আর আমাদের এক্সিকিউট করতে হয় না, কিন্তু রেজাল্ট যখনই আমরা চাইবো তখনই সে প্রতিবার রেজাল্ট দিচ্ছে, বাট ডিফারেন্ট রেজাল্ট কিন্তু। হ্যাঁ, এমন না যে একই রেজাল্ট বারবার দিচ্ছে, ডিফারেন্ট রেজাল্ট সে আমাদেরকে রিটার্ন করতেছে। সো এই যে এখন এক্সিকিউট হচ্ছে, হয়ে গেছে। সো দ্যাটস ইট। সো আজকের জন্য এই পর্যন্তই থাক, অনেক বড় ভিডিও হয়ে গেছে প্রম্পটিং নিয়ে। আই হোপ প্রবলেম কি হয়, প্রবলেম কিভাবে ফিক্স করতে হয়, এন্ড কিভাবে নিজের ইফোর্ট দিতে হয়, একটু কমায়া বাড়ায়া দেখতে হয়, মানে এইটাই একটা সায়েন্স। প্রম্পটিং একটা ফিউচার সায়েন্স, প্রম্পটিং একটা ফিউচার ইঞ্জিনিয়ারিং বলতে পারেন। সো দ্যাটস ইট। এআই কোনো হিউম্যান না যে আপনি জাস্ট একবার একটা অর্ডার ফলো করতে বললেন সেইটাই সে হচ্ছে আপনার ফলো করবে, মাঝে মাঝে এআই হ্যালুসিনেট করে। সো তখন দিস ইজ দ্য ওয়ে, আপনি অন্য এআই এর হেল্প নিয়ে আপনি ওকে ফিক্স করবেন, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে হেল্প করবেন। হ্যাঁ, সো আমি চাইলেই কিন্তু ক্লাস স্টপ করে পজ রেখে সবকিছু ঠিকঠাক করে ফাইনাল এই প্রম্পটটা যেটা এখন কাজ করতেছে এইটা আপনাদেরকে দেখাইতে পারতাম, বাট ওইটা আমি দেখাইতে চাই নাই, কারণ
সিস্টেম প্রম্পটিং এ আমাদের কিভাবে ইস্যু হয় সেটা দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ক্লাসে, অনেক বড় ভিডিও, ভালো করে দেখবেন। আল্লাহ হাফেজ।